হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। আজকে যেহেতু আমাদের হালখাতা আছে, বৈশাখ মাসের 3 তারিখে আমরা ডেট করেছি। তো দেখো, ঘুম থেকে উঠে পড়ে আগে আমি বিছানাটা কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো, লিপস্টিক দেখে হয়তো ভাবে যে ঘুম থেকে উঠে কি লিপস্টিক লাগিয়েছে। না, আগের দিন রাত্রে গিয়েছিলাম চড়ক দেখতে, তো ওই লিপস্টিকটা আছে রাত্রে, আর মুখ ধুইনি, ঠিক আছে। আর এদিকে বাবুসোনা ঘুমাচ্ছে বলে চারিপাশে বালিশ দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি এখন স্নান করে চলে আসি। তো দেখো, বলতে বলতে কিন্তু আমার স্নান করা হয়ে গেল। এদিকে নতুন জামা কাপড় পরে নিয়েছি, নতুন শাড়িটারি। আর এদিকে দেখো, বাবুসোনা এখনও ঘুমাচ্ছে। আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছেন। আর ঠাকুরমশাই বললো যে তোমার হাজব্যান্ডের খাতাটা দাও, কিছু লেখার আছে, তো লিখে নিই। তো আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ঠাকুরঘরটা আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ঠাকুর আনা হয়েছে, এখন ঠাকুরের মুখ আনবক্সিং করা হয়নি। আর এদিকে ফল টলগুলো সব রেডি আছে, ঠাকুরমশাই বললে কিন্তু আমরা কেটে নেব। তো ঠাকুরমশাইকে বললাম তো বাবুসোনাকে স্নান করে নিই। তো দেখো, বাবুসোনাকে স্নান করে বাবুকেও নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডও নতুন পরবে। আর এখানে দেখো, ঠাকুরমশাই বললে চন্দনটা ঘষে নাও। তো এখানে ঘষতে ঘষতে একটা বড় ভুল করে ফেলেছিলাম। তর্জনী আঙুলটা কিন্তু কোনো কাজে ব্যবহার করতে নেই, বাকি আঙুলগুলো কিন্তু ব্যবহার করতে হয়। এটা হলো সব থেকে আমার বড় ভুল, আর আমি তর্জনী আঙুলটাকেই ব্যবহার করেছি। তো এদিকে দেখো, ঠাকুরমশাই বসে পড়েছে পুজো করার জন্য। আর ঠাকুরমশাই পুজো তো শুরু করেনি, কেবল সব যোগাযাত্রী করছিল, আর খুব হাসি লাগাচ্ছিলো। আর এদিকে দেখো, গণেশ ঠাকুরকে আনবক্সিং করা হয়ে গেছে। আর এদিকে ঘর টর সব বসানো হয়ে গেছে। আর এদিকে ফল টল সব কাটা হয়ে গেছে। ঠাকুরের পাশেই দেখো থালায় ফল আছে, এদিকে ফুল, প্রদীপ, সব রকমই যা যা লাগে, ঠিক আছে। তো আমরা যেহেতু এই প্রথম বছর গণেশ পূজা করছি, তো জানি না কতটা কি যোগাযাত্রী করতে পেরেছি, কিন্তু ঠাকুরমশাই শেষে বলেছিলেন যে খুব ভালো যোগাযাত্রী হয়েছে, খুব ভালোভাবে পুজো হয়েছে। তো এখানে দেখো, ফুল বিভিন্ন ধরনের যা যা লাগে সংকল্পর জন্য। তো আমার হাজব্যান্ড বলল যে আমার স্ত্রীকে সংকল্প দাও, যেহেতু প্রথম গণেশ পুজো হচ্ছে বাড়িতে, তাই ঠাকুরমশাই সংকল্প দেবে। তার আগে দেখো, আমাকে প্রথমে কাঠের মালা পরিয়ে দিয়েছে, তারপর বলেছিল কোমরের ডোর নিতে, নিয়ে নিয়েছি। আর এদিকে সংকল্পের জন্য যা যা লাগে সব জোগাড় করছিল আমার সামনে। কালো তিল, তারপরে ফুল, বেলপাতা, পোলতে, দুবরু, ধান, সব রকমই যা যা লাগে, ঠিক আছে। তো এখানে সংকল্প নেওয়ার জন্য বসে পড়েছিলাম। তারপরে সংকল্পটা হয়ে গেল। তখন কিন্তু ফোন ধরার মতো কেউ ছিল না, হাজব্যান্ড তো খুবই ব্যস্ত ছিল। তো তারপর দেখো, গেটের কাছে বসে পড়ে আমি শঙ্খ বাজাচ্ছিলাম। তো ঠাকুরমশাই বলছিল যে তুমি সামনেই বসে থাকো আর শঙ্খ বাজাও। তাই আমি বসে বসে যতক্ষণ পুজো হচ্ছিল ততক্ষণ কিন্তু আমি বসেছিলাম। তারপরে দেখো, এবছর কিন্তু আমরা বাড়িতে গণেশ পূজা করছি। আগের বছর কিন্তু করিনি, ডাইরেক্ট কিন্তু আমরা হালখাতা করেছিলাম। আগের বছর হালখাতাতে ছিল আমাদের বিরিয়ানি, কিন্তু এবছর হালখাতাতে আমরা করেছি মিষ্টি। আগের বছর হালখাতাতে বিরিয়ানি করেছিলাম লজে, তো সবাই এসেছিল লজে বিরিয়ানি নিতে আর হালখাতা করার জন্য। কিন্তু এবারে মিষ্টি করেছি, মিষ্টি করা হয়েছে। তো আমার হাজব্যান্ড প্রত্যেকটা গ্যারেজে গিয়ে গিয়ে হালখাতা করবে। তো এবারে এরকমই প্ল্যানিং করেছি, কারণ আগেবারে অনেকটাই লস হয়ে গিয়েছিলো। তো এবারে সত্যি অতটা লস হয়নি, কিছুটা উঠেছে। তো বন্ধু, তোমরা তো দেখেছো আগের বছর বিরিয়ানি করেছিলাম, তো আমি প্রথম দেখলাম যে হালখাতা থেকে বিরিয়ানি করে। তো এবারে কিন্তু বিরিয়ানিটি হয়নি, এবারে কিন্তু মিষ্টি হয়েছে। আর একদিন মিটিং ছিল লজে, লজ ভাড়া করে মিটিং করা হয়েছিল। তোর ম্যানেজাররা সব এসেছিলো, তখন কিন্তু বিরিয়ানিটা করা হয়েছিল। কারণ সবাই যেহেতু মিটিংয়ে আসবে, তাদের তো খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা দরকার। তাই ওইখানে লজেই বিরিয়ানিটার ব্যবস্থা হয়েছিল। তো এখানে দেখো, ঠাকুরমশাই পুজো অনেকটা কমপ্লিট হয়ে এসেছে, তাই এখানে ধূপ ধরিয়ে দিয়েছে। আর আমরা যেহেতু পুষ্পাঞ্জলি দেব, তাই সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। তো এখানে দেখো, প্রসাদগুলো সব এক জায়গায় মাখিয়ে নিয়েছি। তো এখানে আমার বড় যা সবাইকে দিয়ে দিচ্ছিলো প্লেটে প্লেটে করে। তো এই বাটিগুলো আনা হয়েছিল যে সুবিধা সবাইকে দেওয়ার জন্য, হাতে হাতে কত দেবো, বাটিগুলোতে দিয়ে দিলে তারা খেতেও পারবে সুবিধা করে। তো এখানে দেখো, গণেশকে কত সুন্দর লাগছে। আর এতে ঘট পূজা হয়ে গেছে। অনেকে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই, বৃহস্পতিবার দিন লক্ষ্মী পূজা হয়, তোমরা গণেশ পূজা করেছো কেন? তো তাদেরকে বলবো, দেখো, লক্ষ্মী পূজা হয়েছে, গণেশ পূজা হয়েছে। গণেশ পূজাটা করা হয়েছে যেহেতু হালখাতা আছে, তাই বৃহস্পতিবার দিন গণেশ পূজাটা করা হয়েছে। তো বন্ধুরা দেখো, পুজো টুজো হয়ে গেল। তারপর আমার শাশুড়ির কাছে অল্প ভাত খেয়ে নিয়েছিলাম। শাশুড়ি বললো আমার কাছে খেয়ে নাও, তারপর তুমি একটু পরে রান্না করবে। তো শাশুড়ির কাছে খেয়ে পরে বাবুকে ঘুম পাড়ালাম, বাবু খিচুড়ি খাইয়ে দিলাম। তারপরে বাবুকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুমিয়ে চোখে মুখে জল নিয়ে পরে তারপর তাকে রান্না করতে এলাম, কারণ আমার হাজব্যান্ড চলে আসবে। তো মিষ্টি দিতে গিয়েছে প্রত্যেকটা গ্যারেজে, মিষ্টি দেবে আর হালখাতা করবে।
তো ওরা চলে আসবে, তাও 5টা 6টার দিকে চলে আসবে। আর যে দাদা গিয়েছে টুকটুকি, সে দাদাটা খাওয়া দাওয়া করবে, সে কারণে কিন্তু রান্নাটা বিশেষ করে চাপিয়ে দিলাম। তো আজকে কি কি রান্না করছি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এখানে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে। আর এখানে দেখো করলা উচ্ছে কাটা আছে, আর এখানে পটল কাটা আছে। তো দেখতে পেলে সব রেডি করে রেখে দিয়েছি। আর মিক্সচারে মশলা পেস্ট করছি, মিক্সচার বাটিতে আছে। আর আজকে রান্না হচ্ছে ভাত, ডিমের ঝোল করব, উচ্ছে আলু দিয়ে ভাজা করব, আর পটল ভাজা করব। তো এগুলোই আজকের মেনু, ঠিক আছে? তো রান্না বান্না করে নিই, তো চলো। বন্ধু রান্না বান্না হয়ে গেছে, এদিকে আমার হাজব্যান্ড আমার দাদা খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো কত কত মিষ্টি আছে, এখনও প্রত্যেকটা গ্যারেজে দিয়ে আসবে। তো আমি তোমাদেরকে একটা আনবক্সিং করে দেখাবো যে একটা মিষ্টির প্যাকেটে কি কি রেখেছি, কয় রকমের মিষ্টি আছে আর কি কি আছে। তো দেখো বন্ধুরা, এবারে দেখো খুব সুন্দর একটা প্যাকেটে মিষ্টি, মানে এবারে মনে হচ্ছে সত্যি সত্যি হালখাতা করছি। এখানে আছে ভুজিয়া আছে, একটা কচুরি আছে, আর 4 ধরনের মিষ্টি আছে, 2টো কালো মিষ্টি, 2টো সাদা মিষ্টি, একটা গজা। তো এটাই ছিল। তো বন্ধুরা, আমাদের এই হালখাতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা ফলো দিয়ে